হ্যালো ফ্রেন্ডস, ক্যাপকাটে বাংলা লেখা যায় না। ক্যাপকাট দিয়ে কিভাবে বাংলা লিখতে হয় আজকে সে বিষয় সম্পর্কে আলোচনা করব। সো ফ্রেন্ডস, বেশি কিছু কথা না বলে স্ক্রিনে লক্ষ্য করুন। প্রথমে যেতে হবে হচ্ছে ক্যাপকাটে ক্লিক দেওয়ার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে আমি ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি, কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এরপরে ফ্রন্টে টেক্সটে ক্লিক দিলাম। টেক্সটে ক্লিক দেওয়ার পরে অ্যাড টেক্সটে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখানোর সাথে আমার সোনার বাংলা লিখতেছি, আপনারা লিখে নিন। আমার সোনার বাংলা লেখা হয়ে গেছে। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন লিরিক্সটি এলোমেলো বোঝা যাচ্ছে, এলোমেলো দেখা যাচ্ছে, সঠিকভাবে আসতেছে না। সেই জন্য আমাকে ফন্ট ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে। তাই আমি গুগলে ক্লিক দিলাম। গুগলে ক্লিক দেওয়ার পরে এখানে লিখতে হবে হচ্ছে লিপি ঘর ফ্রি ফন্ট। তাই এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে প্রথম ওয়েবসাইটে ফ্রি ফন্ট লিপি ঘর, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফন্ট, বাংলা ফন্ট আছে। আপনারা পছন্দ অনুযায়ী ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এটা ডাউনলোড করব, তাই এটার উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে গোল মার্কের টিক দিতে হবে। দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক দিতে হবে। ডাউনলোড হয়ে গেলে আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা আমি ডাউনলোড করেছি, তাই এটার উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে এটা এক্সট্রাক্টেড করে নিলাম। দেওয়ার পরে এটা ডান করে দিলাম। দেওয়ার পরে আবারও আমাকে ফন্টটি ক্যাপকাটে নিয়ে যেতে হবে, তাই ফন্টে ক্লিক দিলাম। ফন্টে ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাড ফন্টে ক্লিক দিলাম। দেওয়ার পরে প্লাস চিহ্নতে ক্লিক দিলাম। দেওয়ার পরে আপলোড ফাইলে ক্লিক দিলাম। দেওয়ার পরে ডাউনলোডে গেলাম। দেওয়ার পরে আমি ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার 6টি ফন্ট অ্যাড হয়ে গেছে, 5টি ছিল। কেটে সোনার বাংলা লিখতেছি, তবুও এলোমেলো লেখা বোঝা যাচ্ছে। এটাকে ঠিক করার জন্য গুগলে যেতে হবে, তাই আমি গুগলে ক্লিক দিলাম। গুগলে যাওয়ার পরে বিজয় ইউনিকোড কনভার্টার, এটার উপর ক্লিক দিলাম। দেওয়ার পরে প্রথম সাইডে ক্লিক দিলাম। দেওয়ার পরে উপরে আমি লিখতেছি আমার সোনার বাংলা। লেখার পর আমি জুম করে দেখাচ্ছি, এটার উপরে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে এখানে কোড আসছে, এটাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আবার ক্যাপকাটে আসলাম। আসার পরে এখানে কপিটি পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এই প্রথম লেখা বাংলা ফন্টের উপর ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন বাংলা লেখা হয়ে গেছে। দ্বিতীয়টি ক্লিক দিচ্ছি, এটা তো সুন্দরভাবে বাংলা হয়ে গেছে। আপনারা এভাবে ফন্টটি ব্যবহার করতে পারবেন এবং ডাউনলোড করার জন্য এই তীর চিহ্নতে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিচ্ছে। সো ফ্রেন্ড, ভিডিওটি এ পর্যন্ত। খোদা হাফেজ।